হে গাইস, দিনটা ছিল দুর্গাপুজোর ষষ্ঠীর দিন। তো আমরা একটুখানি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, আর বেরিয়েছিলাম কটার সময় সেটা তোমাদেরকে জানাচ্ছি এক্ষুনি। এখন 11:05 তো দেখলে এত রাতে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, ওর কাজের যা চাপ ওর জন্য তাড়াতাড়ি আসতেও পারিনি। তারপরে আমরা একটুখানি ঘুগনি খেয়ে নিয়েছিলাম, না আমি খেয়ে নিয়েছিলাম, শাশ্বতও খেয়েছিল, ছেলে তো খাই না। আর তারপরে এখন যাচ্ছি একটু তরুণ সঙ্গে। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। আর আমাদের কৃষ্ণনগরে দুর্গাপুজোর প্যান্ডেল বলতে গেলে এটাই সব থেকে বড় প্যান্ডেল হয়। এখানে অনুষ্ঠানও হচ্ছিল, প্রোগ্রাম করছিল, একটা মেয়ে গান গাইছিল আর কি। তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। আর থিমটা দেখো, জাস্ট ওয়াও, খুব সুন্দর লাগছে থিমটা। চলো ভিতরে যাই। আর আমার পাপান তো জানো তো, কোল থেকে একদম নামতে চায় না, কোথাও গেলেই শুধু কোলে আর কোলে। আর কে কতক্ষণ কোলে নিয়ে রাখতে পারে বলো তো? আমি তো নিতেই পারি না, ওর বাবি সারাক্ষণ ওকে কোলে 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 নিয়ে ঘুরে বেড়ায়। আর দেখো ভিতরে ঝাড়টাও খুব সুন্দর, আর মায়ের মূর্তিও খুব সুন্দর, টোটালটাই খুব সুন্দর হয়েছে। আর এবারে পুজো তো পুজো বলে মনেই হচ্ছে না, কেননা আমাদের এত চাপ, সামনে ছেলের জন্মদিন, তোমরা সবাই অলরেডি জেনে গেছো, আমি ভিডিও ছেড়েছিলাম কার্ডের। তো ওর যেহেতু 5th ইয়ার কমপ্লিট হলো, একেবারে 5 বছরের 5 বছর কমপ্লিট হলো, ওর জন্য একটু ভালো করেই হচ্ছে। যাই হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক চাপে আছি, অনেক চাপে, কি বলবো। টোটাল ডেকোরেশন, লাইট, সব কিছু, মানে কি কোনটা কীরকম হবে এই নিয়ে একটু চাপে আছি। দেখা যাক কতদূর কি হয়। আর ওর বার্থডেটা প্রত্যেকবারই এই পুজোর মধ্যেই পড়ে, দুর্গাপুজোর মধ্যেই পড়ে, এমন টাইমে হচ্ছে জন্মেছিল আর কি। হয় দুর্গাপুজো পড়ে না লক্ষ্মী পুজো পড়ে, এবার আবার লক্ষ্মী পুজোর পরে পড়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানি।